এখন অনেকের বয়স হয়ে গেছে 50-60 বছর, কোরআন শরীফ জানি না, চেষ্টা তো করতে পারি শেখার জন্য। চেষ্টার তো কোনো বয়স নাই, নাকি আছে? আপনি 60 বছরের পরেও যদি আপনি আরো 20 বছর দেখেন আপনি নিজে এই কাজটা করবেন, এই বিল্ডিংটা করবেন। আমাদের এক হুজুর একটা ঘটনা বলেছিলেন। এক 80 বছরের বৃদ্ধ, মানে বয়স হয়ে গেছে অনেক, 80 বছর। তো সেই লোক আর একজনের থেকে একটা লিজ নিচ্ছে 100 বছরের। কত বছরের? তার বয়স কত? সে বাঁচবে কত বছর? আর সর্বোচ্চ কত বছর? 41 সাল পর্যন্ত বা 42 বছর, আরো মনে করেন 110-20 বছর। এরপর কি আর তার হায়াত থাকবে? সে নিচে কত বছরের? 100 বছরের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন মানুষের চাহিদা কোনো শেষ নেই। মানুষের চাহিদা এত, যার 80 বছর বয়স হয়েছে সে আরো লিজ নিয়েছেন 100 বছরের। তার মানে এই দুনিয়া তার ভিতরে এতভাবে ঢুকে গেছে যে তার দাড়ি চুল পেকে তার মাজা কোমর যে একাকার হয়ে যাচ্ছে, এরপরেও তার দুনিয়ার চাহিদা শেষ হয় নাই। তা সে যদি এটা চেষ্টা করতে পারে যে আমি আরো 100 বছর বেঁচে থাকবো, আমার বয়স এখন 80, আমি আরো 40-42 বছর বাঁচবো, তাহলে আপনি আমি কেন 50 বছর হওয়ার পরেও কোরআন শরীফ বিশুদ্ধ করতে পারবো না? বলেন। মানুষ পারবে না এ কথা বলার কোন রকম যুক্তিসঙ্গত কথা নয়। পারবে দেখেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফেরেশতারা বলেছিলেন আল্লাহ এই দেওয়ার দরকার নাই, এগুলো কি আবার সে হানাহানি মারামারি করবে? আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আরে আমি যা জানি তা তো তোমরা জানো না। এরা পারবে দেখেই তো আমি তাদেরকে সৃষ্টি করতে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি চেষ্টা করতে পারবো তো? কারণ তেলাওয়াত যারা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারবে, এক একটা হরফে আল্লাহ তাআলা তার 10 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর বিশুদ্ধ জায়গায় যদি অশুদ্ধ হয়ে যায় তাহলে এক একটা অক্ষর পড়ার ক্ষেত্রে এক একটা গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন কিছু কারি তেলাওয়াত করবে, কিছু মানুষ তেলাওয়াত করবে, তার সব হবে না, উল্টা তার উপরে গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। এজন্য কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতকারী জন্য আল্লাহর জন্য সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কবরের জগতে, বরজাখের জগতে। এই কোরআন তেলাওয়াত যারা করবে নিয়মিত, তাদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলুক পাঠ করবে, সূরা মুলুক চিনেন? 29 পারার প্রথম সূরাটা। যে ব্যক্তি নিয়মিত সূরা ইশার নামাজ পড়ে সূরা মুলুক পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে কবরে রাখার সাথে সাথে যখন ফেরেশতারা সওয়াল করার জন্য আসবে, তখন সূরা মুলুক এক পাশে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। মুলুক সূরা সুপারিশ করবে এবং রোজা সুপারিশ করবে, দুইজন দুই পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহ দিনের বেলা একে অভুক্ত রেখেছিলাম, খেতে দেই নাই। রোজা বলবে দিনের বেলায় তাকে আমি অভুক্ত রেখেছিলাম, খেতে দেই নাই। আর কোরআন বলবে এশার নামাজের পরে আমি প্রতিনিয়ত আমাকে তেলাওয়াত করেছে, অতএব আল্লাহ এই বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যখন কোরআন এবং রোজা এই সাক্ষী দিবে বান্দার ব্যাপারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা তাহলে তোমাদের সুপারিশ কারণে, রোজা এবং কোরআনের সুপারিশ কারণে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করে আমরা শিখতে পারবো না? যে পয়সারই হোক চেষ্টা করেন। আপনি চেষ্টা করলে সবকিছুই সম্ভব। একজন মানুষ চেষ্টা করতে করতে সে আকাশে গিয়েছে, চাঁদের দেশে। একে চেষ্টা ছাড়া হয়েছে? একদিনে হয়েছে? অনেক দিন চেষ্টা করার পরে সফল হয়েছে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে তেলাওয়াতটা যেন বিশুদ্ধ হয়।
যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক পাঠ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মুলুকে উসিলা করে তাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।